আন্দোলন ভিত্তিক যে সাহিত্যগুলো আছে সেখান থেকে আসা প্রশ্ন দেখব। ৫২ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয় কোনটি? এখানে ক দাগে যেটা আছে আরেক ফাল্গুন, খতে কবর এবং গতে আর্তনাদ, এই তিনটাই ভাষা আন্দোলন ভিত্তিক। কিন্তু চিলিকোঠার সেফাই এটি আখতারুজ্জামান ইলিয়াসের ৬৯-এর গণ অভ্যুত্থান ভিত্তিক একটা উপন্যাস। আরেক ফাল্গুন ভাষা আন্দোলন ভিত্তিক একটা উপন্যাস, লেখক জহির রায়হান। কবর একটি নাটক, ভাষা আন্দোলন ভিত্তিক, লেখক মনির চৌধুরী। এবং আর্তনাদ ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, আর্তনাদের লেখক শওকত ওসমান। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ গান সম্পর্কে এখান থেকে দেখব। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। ধনধান্যে পুষ্পে ভরা দ্বিজেন্দ্রলাল রায়, দুর্গম গিরিকান্তার মরু কাজী নজরুল ইসলাম, সোনা 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 লোকে বলে আব্দুল লতিফ, মাগো ভাবনা কেন এবং শোনো একটি মুজিবের থেকে গৌরী প্রসন্ন মজুমদার, ভেবো না গো মা আমরা তোমার লোক ছেলেরা মুস্তাফিজুর রহমান, জয় বাংলা বাংলার জয় মাঝহারুল আনোয়ার, তীরহারা এই ঢেউয়ের সাগর গোবিন্দ হালদার, জন্ম আমার ধন্য হলো নঈম গহর, ভয় কি মরণে মুকুন্দ দাস। ২১-এর প্রথম সংকলন গ্রন্থ ২১শে ফেব্রুয়ারি এর সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান ২১শে সংকলন নামক এই যে সংকলনটি লেখে, এটা ছিল ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন। এছাড়াও তার আরও এই সংকলনের মধ্যেই আছে আমার ভাইয়ের রক্তে রাঙানো যে গানটি, এই গানটি প্রথম প্রকাশিত হয়। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ অর্থাৎ হাসান হাফিজুর রহমানের রচিত কয়েকটি কাব্যগ্রন্থ বিমুখ প্রান্তর, শব্দাবলী, অন্তিম অন্তিম শহরের মতো, যখন উদ্যত সঙ্গীন, শোকার্ত তরবারি। এখান থেকে এই যে যখন উদ্যত সঙ্গীন, এই বইটা থেকে প্রায় প্রশ্ন আসে যে যখন উদ্যত সঙ্গীন কাব্যগ্রন্থটির রচয়িতাকে হাসান হাফিজুর রহমান। ২১শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম গান কোনটি? ভুলবো না ২১শে ফেব্রুয়ারি, এই গানটার প্রথম রচনা করে মূলত ভাষা সৈনিক আ.ন.ম গাজীউল হক কর্তৃক, আর এটিই ছিল ২১শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম রচিত গান। তবে এখানে অপশনে যেটা আছে প্রথমে আমার ভাই রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা সাংবাদিক ও লেখক আব্দুল গাফফার চৌধুরী। প্রথম আব্দুল লতিফ গানটি সুর করেন, কিন্তু ১৯৫৩ সালে আর ভাষা শহীদদের স্মরণে ঢাকা কলেজের একটি অনুষ্ঠানে নিজের সুরে গানটি গেয়েছিলেন। ১৯৫৪ সালের প্রভাত ফেরিতে আলতাফ মাহমুদের সুরে এই গানটি গাওয়া হয়। এটি অধিক জনপ্রিয়তা পায়। এখন এই গানটি এটি প্রাতিষ্ঠানিক সুর। তাহলে আমরা এখানে দেখলাম যে আমার ভাই রক্তে রাঙানো গানটির প্রথম যে সুরকার এবং গীতিকার দুটোই ছিল আব্দুল গাফফার চৌধুরী, কিন্তু পরবর্তীতে ৫৪ সালের প্রভাত ফেরিতে আলতাফ মাহমুদের সুরে এই গানটি গাওয়া হয়। তখন এটা জনপ্রিয়তা পেলে আলতাফ মাহমুদের ওই সুরটাকে প্রাতিষ্ঠানিক সুর হিসেবে বর্তমানে গ্রহণ করা হয়। এরপরে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এই গানটির সুরকার এবং গীতিকার উভয়ে আব্দুল লতিফ। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এই কবিতার রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? এখান থেকে ভাষা আন্দোলন ভিত্তিক নাটক বিবাহ। এটা মমতাজ উদ্দিন আহমেদের ভাষা আন্দোলন ভিত্তিক নাটক। এই বিবাহ নাটকের লেখক মমতাজ উদ্দিন এবং এটার প্রেক্ষাপট ভাষা আন্দোলন। নাটক কবর এর রচয়িতা মুনির চৌধুরী। ছোট গল্প মৌন এবং প্রথম বধ্যভূমি। ছোট গল্প মৌনের লেখক শওকত ওসমান, প্রথম বধ্যভূমির লেখক রাবেয়া খাতুন, উপন্যাস আরেক ফাল্গুন এর লেখক জহির রায়হান, আর্তনাদের লেখক শওকত ওসমান। এই দুইটাই ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, আরেক ফাল্গুন এবং আর্তনাদের লেখক শওকত ওসমান, আরেক ফাল্গুনের লেখক জহির রায়হান। সম্পাদিত গ্রন্থ প্রথম যেটি সেটি ২১শে ফেব্রুয়ারি, যেটার লেখক হাসান আজিজুল হক। কবিতা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এর লেখক মাহবুবুল আলম চৌধুরী। স্মৃতিস্তম্ভ এর লেখক আলাউদ্দিন আল আজাদ। ২১-এর গানের লেখক আব্দুল গাফফার চৌধুরী।
এখন মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাহিত্যগুলো আছে, এতক্ষণ আমরা পড়ছিলাম ভাষা আন্দোলন ভিত্তিক, এখন দেখব মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাহিত্যকর্মগুলো আছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় কোনটি? এখান থেকে আমরা যদি দেখি ৭১-এর দিনগুলি, এটি উপন্যাস নয়, এটা ছিল মূলত একটা স্মৃতিচারণমূলক গ্রন্থ, আর এটার লেখক ছিল জাহানারা ইমাম। বাকি যে তিনটা আছে এই তিনটা উপন্যাস। প্রথম দুইটার লেখক অর্থাৎ জাহান্নাম হইতে বিদায় এবং নেকড়ে অরণ্যের লেখক হচ্ছে শওকত ওসমান, আর হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে লেখা সেটা জননী ও জ্যোৎস্না ও জননীর গল্প। তাহলে নেকড়ে অরণ্যের লেখক শওকত ওসমান, জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমান। নেকড়ে অরণ্যের কোন প্রেক্ষাপটে রচিত? এটা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। জাহান্নাম হইতে বিদায়ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে যে উপন্যাসে, এখানে অস্কার যে উপন্যাসটা আহমদ ছফার, এই উপন্যাসে মূলত সামরিক শাসন বিরোধী যে মনোভাব সেটা ফুটে উঠেছে, অর্থাৎ হচ্ছে ৬৯-এ যে গণঅভ্যুত্থানটা হলো সামরিক শাসনের বিরুদ্ধে, সেই প্রেক্ষাপটে লেখা হচ্ছে অস্কার। অস্কার বাদে এখান থেকে আমরা আরও দেখব মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা দুইটা উপন্যাস। একটা হচ্ছে রাইফেল জটি আওরাত, যেটা আনোয়ার পাশার লেখা, এবং উপমহাদেশ, এটা আল মাহমুদের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় কোনটি? এটি অহিংসা নামক যে উপন্যাসটা আছে, এটা একটা সামাজিক সমস্যা সম্পর্কিত উপন্যাস, যেটার লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। আর বাকি যেগুলো আছে সবগুলোই মুক্তিযুদ্ধ ভিত্তিক। আমরা যদি দেখি দেয়ালের লেখক হচ্ছে হুমায়ুন আহমেদ। আমরা তাহলে হুমায়ুন আহমেদের এখনও পর্যন্ত দুইটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস পেলাম, একটা জ্যোৎস্না ও জননীর গল্প আর একটি দেয়াল। নীল দর্শনের লেখক সৈয়দ শামসুল হক, একটি কালো মেয়ের কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আমরা আগের প্রশ্নে দেখলাম যে রাইফেল জুটি আওরাতের লেখক হচ্ছে আনোয়ার পাশা এবং উপমহাদেশের লেখক আল মাহমুদ। এগুলো সবগুলোই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তাহলে আমরা আবার একবার রিভিশনে যাই যে দেয়াল এবং জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদের লেখা, রাইফেল জুটি আওরাত এটা আনোয়ার পাশার লেখা, আর্তনাদ শওকত ওসমানের, তবে ওটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। তবে উপমহাদেশ উপন্যাসটি মুক্তিযুদ্ধ ভিত্তিক, যেটার লেখক আল মাহমুদ। একটি কালো মেয়ের কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। আবু জাফর শামসুদ্দিনের দেয়াল নামে একটা উপন্যাস আছে, তবে সেটার প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ নয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? এখানে পায়ের আওয়াজ পাওয়া যায়, এই পায়ের আওয়াজ পাওয়া যায় এটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, যেটার লেখক সৈয়দ শামসুল হক। আমরা এখান থেকে অনেকগুলো নাটক সম্পর্কে দেখব, যেমন হচ্ছে যেগুলো সবগুলোই মুক্তিযুদ্ধ ভিত্তিক। সৈয়দ অলিউল্লাহর লেখা তরঙ্গ ভঙ্গ, যেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। মমতাজ উদ্দিন কি চাহ শঙ্খচিল এবং বকুলপুরের স্বাধীনতা, এগুলো সব হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আলাউদ্দিন আল আজাদের নরকে লাল গোলাপ একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। সাইদ আহমেদের কালবেলা এবং প্রতিদিন একদিন, এটা সাইদ আহমেদের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। আবদুল্লাহ আল মামুনের লেখা আয়নায় বন্ধুর মুখ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। পঙ্কজ বিভাস নামক যে নাটক সেটির লেখক জিয়া হায়দার এবং রণেশ দাশগুপ্তের লেখা ফেরি আসছে। আমরা আরেকবার একটু রিভিশনে চলে যাই যে তরঙ্গ ভঙ্গ নাটকটির লেখক সৈয়দ অলিউল্লাহ, পায়ের আওয়াজ পাওয়া যায় লেখক সৈয়দ শামসুল হক, কি চাহ শঙ্খচিল এবং বকুলপুরের স্বাধীনতা, সাত ঘাটের কানাকড়ি, বন্যচোরা, এই যে চারটা নাটক প্রত্যেকটারই লেখক হচ্ছে মমতাজ উদ্দিন আহমেদ এবং প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। কি চাহ শঙ্খচিল, বকুলপুরের স্বাধীনতা, সাতঘাটের কানাকড়ি, বন্যচোরা সবগুলোই নাটকের রচয়িতা মমতাজ উদ্দিন আহমেদ। আলাউদ্দিন আল আজাদের নাটক নরকে লাল গোলাপ। সাইদ আহমেদের নাটক কালবেলা প্রতিদিন একদিন। আল মাহমুদের নাটক আয়নায় বন্ধুর মুখ, আবদুল্লাহ আল মামুনের নাটক আয়নায় বন্ধুর মুখ এবং জিয়া হায়দারের নাটক পঙ্কজ বিভাস। রণেশ দাশগুপ্তের নাটক ফেরি আসছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি ও জাহান্নাম হইতে বিদায়, এর রচনা করেন
হুমায়ুন আহমেদ, আগুনের পরশমণি এবং জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমান। ৭১-এর দিনগুলি এটি জাহানারা ইমামের একটি ব্যক্তিগত দিনলিপি। আমরা তাহলে এখনও পর্যন্ত হুমায়ুন আহমেদের 3টা উপন্যাস পেলাম মুক্তিযুদ্ধ ভিত্তিক: জ্যোৎস্না ও জননীর কল্প, আগুনের পরশমণি এবং দেয়াল। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? এখানে একটি কালো মেয়ের কথা, এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা। তার আরও কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস হলো গণদেবতা, কবি, ধারিত্রী দেবী, অরণ্যচিহ্ন, হাসুলিবাকের উপকথা, পঞ্চগ্রাম, আরোগ্য নিকেতন। শহীদুল্লাহ কায়সারের 2টা উপন্যাস, একটা হচ্ছে সারেং বউ এবং আরেকটা সংসপ্ত। এখানে নবিতুন চরিত্রটা প্রায় আসে, যে নবিতুন চরিত্রটি কোন উপন্যাসের? এটি সারেং বউয়ের। হুরমতি এবং লেকু রমজান, এই লেকু আর রমজান এই 3টা চরিত্র হচ্ছে সংসপ্তপের। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস হচ্ছে চিলিকোঠার সেপাই, যেটা ৬৯-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা, এবং আরেকটা হচ্ছে খোয়াবনামা এবং চিলিকোঠার সেপাই এর লেখক আখতারুজ্জামান ইলিয়াস। শওকত ওসমানের উপন্যাস জননী, কৃতদাসের হাসি, বনি আদম, রাজা উপাখ্যান, পতঙ্গ পিঞ্জর এবং চৌরসন্ধি। জননী, কৃতদাসের হাসি, বনি আদম, রাজা উপাখ্যান এবং পতঙ্গ পিঞ্জার আর চৌরসন্ধি, এই সবগুলো উপন্যাসের লেখক শওকত ওসমান। ফেরারি সূর্য উপন্যাসের লেখক রাবেয়া খাতুন, দেয়াল উপন্যাসের লেখক হুমায়ুন আহমেদ এবং নীল দংশন, যেটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, সেটার লেখক হচ্ছে সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। এছাড়াও আমাদের সৈয়দ শামসুল হকের যে ভাষা আন্দোলন ভিত্তিক লেখা আছে, এছাড়া ভাষা আন্দোলন ভিত্তিক কোনো ধরনের সৈয়দ শামসুল হকের লেখা নাই। এরপরে আমরা দেখব যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গ্রন্থগুলো আছে, এর মধ্যে আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস, জ্যোৎস্না ও জননীর গল্প, এটাও হুমায়ুন আহমেদের লেখা একটা উপন্যাস। এছাড়াও অনিল বাগচির একদিন, এটাও হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস। তবে মাতাল হাওয়া হুমায়ুন আহমেদের লেখা একটা উপন্যাস, যেটা ৬৯-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ ভিত্তিক হুমায়ুন আহমেদ অনেকগুলো উপন্যাস লিখছে। সেগুলোর মধ্যে আগুনের পরশমণি, জ্যোৎস্না ও জননীর গল্প, শ্যামল ছায়া, সূর্যের দিন, সৌরভ, নির্বাসন, অনিল বাগচির একদিন, মাতাল হাওয়া, অনিল বাগচির একদিন আর মাতাল হাওয়া হচ্ছে ৬৯-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লিখিত হুমায়ুন আহমেদের একটা উপন্যাস। এরপরে আসি আমরা সবকটা জানালা খুলে দাও না গানটির রচয়িতাকে। এটা রচয়িতা নজরুল ইসলাম বাবু। আমরা মাঝে মধ্যে বাসায় যখন পিচ্চিরা থাকে তাদেরকে বলি না যে বাবু জানালাটা একটু খুলে দাও, এভাবে মনে রাখা যায় যে নজরুল ইসলাম বাবু সবকটা জানালা খুলে দাও না, এটা রচয়িতা। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? এখানে যদি আমরা দেখি যে চিলিকোঠার সেপাই, সংসপ্তক কিংবা হচ্ছে কৃতদাসের হাসি, কোনোটাই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়। তবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কালো মেয়ের কথা, এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। সংসপ্তপের লেখক হচ্ছে শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সারের আমরা 2টা উপন্যাস পড়ছি, একটা সপ্তক আর একটা হচ্ছে সারেং বউ, যেটার কোনোটারই প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ ছিল না। কৃতদাসের হাসি, এটা শওকত ওসমানের লেখা, এটা প্রতীকাশ্রয়ী একটা উপন্যাস, যেটা আইয়ুব খানের যে সামরিক শাসনকে ব্যঙ্গ করে লেখা কৃতদাসের হাসি। এছাড়া চিলিকোঠার সেপাইয়ের লেখক আখতারুজ্জামান ইলিয়াস, যেটা ৬৯-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা। একটি কালো মেয়ের কথা, এটিই শুধুমাত্র ৭১-এর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আমাদের অপশনে যে 4টা আছে তার মধ্যে। এরপরে আমরা দেখব যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিচের কোনটি। এখানে যদি আমরা দেখি যে জীবন আমার বোন, এটা হচ্ছে জীবন আমার বোন, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, যেটা রচয়িতা মাহমুদুল হক। তবে বাকি যেগুলো আছে সেগুলো যদি আমরা দেখি যে বরফগলা নদী কিংবা আরেক ফাল্গুন, এই 2টা হচ্ছে জহির রায়হানের। বরফগলা নদীর প্রেক্ষাপট
মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন কোনোটাই নয়, এটা একটা সামাজিক উপন্যাস বলা যায়। আর আরেক ফাল্গুন যেটা, সেটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, তবে আর্তনাদ আল মাহমুদের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। দুঃখিত, আর্তনাদ শওকত ওসমানের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। তবে শওকত ওসমানের আরও কয়েকটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে, যাহার নাম হইতে বিদায়, জলাঙ্কি, দুই সৈনিক এবং নেকড়ে অরণ্য। আর এখানে হচ্ছে আর্তনাদ হচ্ছে 52 ভাষায় 52 প্রেক্ষাপটে লেখা, যেটাও শওকত ওসমানের লেখা। 52 প্রেক্ষাপটে লেখা আর্তনাদ। আনোয়ার পাশার উপন্যাস রাইফেল জুটি আওরাত, সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান এবং নীল দংশন, শওকত আলীর যাত্রা উপন্যাসের প্রেক্ষাপট হচ্ছে মুক্তিযুদ্ধ, লেখক শওকত আলী। এরপরে আল মাহমুদের লেখা উপমহাদেশ, যেটার প্রেক্ষাপটও মুক্তিযুদ্ধ। এরপরে আছে হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি এবং শ্যামল ছায়া, এই দুইটার প্রেক্ষাপটও মুক্তিযুদ্ধ। তবে তার আরও কিছু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে, জ্যোৎস্না জননীর গল্প, সূর্যের দিন, নির্বাসন, সৌরভ, অনিল বাগচির একদিন, সবগুলোই হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আল মাহমুদের উপন্যাস উপমহাদেশ, রশিদ হায়দারের খাঁচাই, এটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। মাহমুদুল হকের জীবন আমার বোন, যেটা এই প্রশ্নটাই ছিল যে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এটা হচ্ছে জীবন আমার বোন, এটা মাহমুদুল হকের উপন্যাস। এছাড়াও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস একটি কালো মেয়ের কথা, সেলিনা হোসেনের উপন্যাস হাঙর নদীর গ্রেনেড, এরপরে যেটা আছে ইমদাদুল হক মিলনের কালো ঘোড়া এবং রাবিয়া খাতুনের ফেরারি সূর্য, সবগুলোই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। যেহেতু এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে, আমরা এটা আরেকবার ভালো করে পড়ে আসি যে শওকত ওসমানের আত্মনাদ ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, তবে শওকত ওসমানের জাহান্নাম হইতে বিদায়, জলাঙ্কি, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, এগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আনোয়ার পাশার রাইফেল জুটি আওরাত, সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান, হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না জননীর গল্প, সৌরভ, অনিল বাগচির একদিন এবং নির্বাসন, সূর্যের দিন, এগুলো সব মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। শওকত আলীর যাত্রা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। নিষিদ্ধ লোবান, নীল দংশন, সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। মাহমুদুল হকের জীবন আমার বোন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কালো মেয়ের কথা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। হাঙর নদীর গ্রেনেড সেলিনা হোসেনের একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। কালো ঘোড়া ইমদাদুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ফেরারি সূর্য রাবিয়া খাতুনের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? আমরা যদি এখানে দেখি যে আমাদের যেগুলো আছে এখানে, যে ফেরারি সূর্য রাবিয়া খাতুনের উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক। দেয়াল হচ্ছে হুমায়ুন আহমেদের উপন্যাস, তবে যে অরণ্যে আলো নেই, এটা নীলিমা ইব্রাহিমের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা নাটক। নীলিমা ইব্রাহিমের শুধুমাত্র যে অরণ্যে আলো নেই এই মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, এটার উপরে কোশ্চেন আছে এমন না, তার জীবনী থেকেও বেশ প্রশ্ন আসতে দেখা যায়। তিনি জন্মগ্রহণ করে 1921 সালে বাগেরহাট জেলায়। তার যে উল্লেখযোগ্য উপন্যাস সেটার ভিতরে দুইটা আছে, একটা হচ্ছে 20 শতকের মেয়ে আর একটা বন্যী বলাই। তাহলে বন্যী বলাই এবং 20 শতকের মেয়ে উপন্যাস দুইটির রচয়িতা নীলিমা ইব্রাহিম। তার যে নাটক আছে, নাটক হচ্ছে দুইটা, যেটার মধ্যে একটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকটি যে অরণ্যে আলো নেই, 2-2-4 এটি একটি এমনি নাটক যেটার প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ নয়। তাহলে 2-2-4 নাটকের রচয়িতাকে নীলিমা ইব্রাহিম। তার যে ছোট গল্প রমনা পার্কে, এটা কয়েকটা পরীক্ষাতে আসছে, এবং যে তার প্রবন্ধ আমি বীরঙ্গনা বলছি, এটাও পরীক্ষাতে আসছে। আত্মজীবনীমূলক যে গ্রন্থ নীলিমা ইব্রাহিমের, সেটি হচ্ছে বিন্দু বিসর্গ। আমরা এখন সবগুলো আরেকবার একটু রিভিশন দিয়ে নেই যে 20 শতকের মেয়ে এবং বন্যী বলাই, আর এটা নীলিমা ইব্রাহিমের দুইটা উপন্যাস। তার একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে যে অরণ্যে আলো নেই, তার অন্য আরেকটা নাটক 2-2-4, তার ছোট গল্প রমনা পার্কে,
এবং নীলিমা ইব্রাহিমের আত্মজীবনীমূলক গল্প গ্রন্থ, সেটা হচ্ছে বিন্দু বিসর্গ। নীলিমা ইব্রাহিমের লেখা একটা প্রবন্ধ গ্রন্থ, আমি বীরঙ্গনা বলছি। যে অরণ্যে আলো নেই, এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, যেখানে নারী পুনর্বাসন কেন্দ্রে এক ব্যক্তি তার স্ত্রীর সাথে দেখা করতে মুক্তিযুদ্ধের সময় যে যৌন নির্যাতনের শিকার সেই নারী নিজের পীড়াদায়ক অভিজ্ঞতা তার স্বামীকে ব্যক্ত করে, সেই সম্পর্কে এটাই হচ্ছে এই নাটকটা রচিত। এরপরে আমরা দেখব যে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা বুকের ভিতর আগুন, এর রচয়িতা হচ্ছে জাহানারা ইমাম। এছাড়াও আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সাহিত্যকর্ম আছে সেগুলো যদি দেখি, সেলিনা ইব্রাহিমের যে লেখা, সেলিনা হোসেনের লেখা কয়েকটা উপন্যাস আছে বা তার যে লেখাগুলো, সেগুলোর মধ্যে স্বদেশ পরবাসী, ৭১-এর ঢাকা, জলোচ্ছ্বাস, যাপিত জীবন, হাঙর নদীর গ্রেনেড, পোকামাকড়ের ঘর বসতি, নিরন্তর ঘণ্টাধ্বনি, কাঁটাতারের প্রজাপতি। কাঁটাতারের প্রজাপতি এর লেখক সেলিনা হোসেন, নিরন্তর ঘণ্টাধ্বনির লেখক সেলিনা হোসেন, জলোচ্ছ্বাসের লেখক সেলিনা হোসেন, যাপিত জীবনের লেখক সেলিনা হোসেন, স্বদেশ পরবাসী এর লেখক সেলিনা হোসেন, ৭১-এর ঢাকা সেলিনা হোসেন, পোকামাকড়ের ঘর বসতি এবং হাঙর নদীর গ্রেনেড সবগুলোরই লেখক সেলিনা হোসেন। আমরা পড়াটাকে অনেকগুলো দীর্ঘায়িত করতেছি এবং একই কোশ্চেন বারবার বলতেছি এই কারণে যাতে এটা শুনলেই মনে থাকে, একবার শোনার মধ্য দিয়ে যেন নিজে পড়ার মতো ভাবেই ব্রেনে সেট হয়ে যায়। আমি চেষ্টা করতেছি সেভাবে রিপিট করার জন্য। জাহানারা ইমামের কয়েকটা গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম বুকের ভিতর আগুন, গস কচ্ছপ, ৭১-এর দিনগুলি, জীবন মৃত্যু, প্রবাসের দিনগুলি এবং ক্যান্সারের সাথে বসবাস। এরপরে এই বুকের ভিতর আগুন কার লেখা এটা আসে এবং হচ্ছে ৭১-এর দিনগুলি, এগুলো বেশি আসে এই দুইটা। তো বুকের ভিতর আগুন এবং ৭১-এর দিনগুলি দুটিরই লেখক জাহানারা ইমাম। নীলিমা ইব্রাহিমের লেখা আমরা আগেই যেগুলো পড়ছি, তবে এখানে সবগুলো একসাথে পড়ব। আমি বীরঙ্গনা বলছি, এটা একটা প্রবন্ধ, ২০ শতকের মেয়ে এবং বন্যী বলাই তার উল্লেখযোগ্য দুইটা উপন্যাস। এক পথ দুই বাঘ, এটা সম্পর্কে আমরা আগে পড়ি নাই, তবে ২-এ ৪ এটা তার একটা বিখ্যাত নাটক এবং যে অরণ্যে আলো নেই তারও একটা গুরুত্বপূর্ণ নাটক, যেটার প্রেক্ষাপট হচ্ছে মুক্তিযুদ্ধ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? এখানে আমরা যদি দেখি, চিলিকুঠার সিপাই, এটা আখতারুজ্জামান ইলিয়াসের একটা ৬৯-এর গণঅভ্যুত্থান ভিত্তিক একটা উপন্যাস। আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ৭১-এর দিনগুলি, এগুলি হচ্ছে দিনলিপি জাহানারা ইমামের এবং পায়ের আওয়াজ পাওয়া যায়, যেটা একটা নাটক সৈয়দ শামসুল হকের। মাগো ভাবনা কেন গানটির গীতিকারকে আমরা আগেই পড়ে আসছি যে মাগো ভাবনা কেন গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। আমরা এখানে আরও কিছু গান আছে, এই গানগুলোর গীতিকার সম্পর্কে পড়ব। সালাম সালাম হাজার সালাম, এই গানটির গীতিকার ফজলে খোদা। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই, গানটির গীতিকার আব্দুল লতিফ। সবকটা জানালা খুলে দাও না, নজরুল ইসলাম বাবু। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গোবিন্দ হালদার। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, গোবিন্দ হালদার। এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা, গোবিন্দ হালদার। জয় বাংলা, বাংলার জয়, মাঝহারুল আনোয়ার। শোনো একটি মুজিবের থেকে, গৌরী প্রসন্ন মজুমদার। এক নদী রক্ত পেরিয়ে, খান আতাউর রহমান। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবানের লেখককে, এখানে এটি মূলত সৈয়দ শামসুল হকের লেখা একটা উপন্যাস। এছাড়াও তার নেকড়ে অরণ্য তার একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, নেকড়ে অরণ্য না, পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, যেটার উপন্যাস লেখক হচ্ছে সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান, এটি ১৯৯০ সালে প্রকাশ পায়। এই উপন্যাস অবলম্বনে ২০০১ সালে নাসির উদ্দিন ইউসুফ গেরিলা চলচ্চিত্র নির্মাণ করে। তাহলে গেরিলা চলচ্চিত্র কোন উপন্যাসের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে? নিষিদ্ধ লোবানের।
তাছাড়াও নীল দংশন, এক যুবকের ছায়াপথ, ত্রাহি, দ্বিতীয় দিনের কাহিনী, বৃষ্টি ও বিদ্রোহীগণ সবগুলোই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। পায়ের আওয়াজ পাওয়া যায় এবং যুদ্ধ যোদ্ধা তার রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। পায়ের আওয়াজ পাওয়া যায় এবং যুদ্ধ ও যোদ্ধা দুটোই হচ্ছে সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। ত্রাহি এবং হচ্ছে দ্বিতীয় দিনের কাহিনী, বৃষ্টি ও বিদ্রোহীগণ, এক যুবকের ছায়াপথ, নীল দংশন সবগুলোই আর নিষিদ্ধ লোভন, এই যে সবগুলো উপন্যাস সবগুলোই হচ্ছে সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এরপরে আসি আমরা যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি, এটি দিয়েই আমাদের মোটামুটি মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক যতগুলো প্রেক্ষাপট আছে সবগুলো শেষ হবে। পরের ক্লাসে আমরা অন্য যে সাহিত্যিকদের আছে সেখান থেকে শুরু করব। আমরা মূলত এমিনেন্ট 7 যে বইটা আছে এই বইটা শেষ করতেছি একদম সম্পূর্ণ A to Z সিরিজ আকারে। এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে রাইফেল দুটি আওরাত, যেটার লেখক হচ্ছে আনোয়ার পাশা। উপন্যাসে কাহিনী মাত্র 2 দিনের, 25 এবং 26 মার্চের কাহিনী নিয়ে এই রাইফেল দুটি আওরাত এই উপন্যাসটি লেখা হয়েছে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। পরবর্তীতে আমরা এখান থেকেই শুরু করব যেখানে আজকে স্টপ করতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।